চারজনের মুখটা একটু দেখাতো। কিছু তো বলবি তোরা, কোনো কথা নাই। আমরা ঘুরতে বেরিয়েছি আজকে, 4 বন্ধু হচ্ছে এক জায়গায় আছি। 4 বন্ধু আজকে আমরা এক জায়গায় আছি, আর আমরা একটু খেয়ে দিয়ে বেরিয়েছি ঘুরতে। স্টেশন এইটা হচ্ছে, এই দেখো রেল লাইন, এই যে ওই যে যাচ্ছে 3 জন। খুব ঠান্ডা পড়েছে গো, খুব ঠান্ডা আজকে। ঠান্ডাটা না খুব বেশি, জানো তো। পিঙ্কি, আমি, রিনা আর হচ্ছে মাম্পি। অনেকদিন পর আমরা একসাথে 4 জন না বেরোলাম। খাওয়ার পর ওরা বললো চল একটু ঘুরে আসি। আর এই সাইডটা আমরা খুব কমই আসি আর কি, স্টেশনের পাশে। এদিক দিয়ে মানে চা বাগান ঠাবাগানও আছে, অনেক দূরে যেতে হয়। তো আমরা মানে একজন আমার বান্ধবী বলছে যে ওই পার দিয়ে চল, পরিচিত আছে আমাদের, তো ওই দিক দিয়ে যাই। তো এখানে ওই যে হিজড়া হয় না, হিজড়া দিদিদের বাড়ি, এখান দিয়ে এইসব বাড়িঘর ওদের। তো এই পাশে দিয়ে যাচ্ছিলাম আমরা, মানে স্টেশন দিয়ে ভাবলাম ঘুরে স্টেশন দিয়ে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে বাড়ি চলে যাই। তো এক বান্ধবীর চেনা, মানে 1-2 জন চেনে আর কি, একজন মহিলা আর কি এখানে থাকে। এইটা একটু আউটসাইডে, বুঝেছো, মানে আমাদের জায়গাটা কলোনিটা হচ্ছে অন্যরকম, এই জায়গাটা একটু অন্যরকম, একটু গ্রাম সাইড আর কি। তো একজন আরেকজনকে চেনে, তো একটু গল্প হচ্ছে তাই। আর ট্রেনও আসছিল, দূরে ট্রেনেরও আওয়াজ হচ্ছিল। তো আমরা একটু সাইডে দাঁড়িয়ে গেলাম। আর একটা মালগাড়ি তো সবসময় এখানে দাঁড়িয়েই থাকে আর কি। মানে এখানে কি বলতো, ওই যে সিমেন্ট ফ্যাক্টরি আছে তো ভুটাঙে, তো এখান থেকে মানে ওই যে কী বলে ওগুলোকে, ডলোমাইট না কি বলে ওগুলাকে, জানিও না আমি। ওগুলো এখান থেকে লোড হয় তারপরে আসে। তো এটা কী ট্রেন এসেছে জানি না, তো পরে দেখতে হবে এটা কী ট্রেন। তো আর এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে ওই বউটার সাথে। আমরা হচ্ছে প্ল্যাটফর্ম হয়ে আমরা চলে যাব বাড়িতে দেখতে। আর আমার ছেলের কাছে আমার এক দিদা আর কি খাওয়ালো আজকে আইবুড়ো ভাত। ওর বাড়িতে আমাদেরও নিমন্ত্রণ ছিল, আমারও আর কি ওর সাথে। তো মাম্পি আর পিঙ্কি পরে আসলো, তো বললাম যে 4 জনে আজকে চল ঘুরে আসি আমরা। অনেকদিন পর একসাথে হয়েছি 4 জন। আর প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছিলাম। আর এটা কি গাড়ি, এটা এই যে দেখো কামাখ্যা এক্সপ্রেস। আমাকে রাগ খাই চলে যাচ্ছিস আগে আগে। এত আওয়াজ দেই তাও শুনে না, একজন দেয় একজন দেয় কার সাথে ব্যস্ত ফোনে, কত রকমের আওয়াজ দিলাম মুখ দিয়ে। আমরা ওই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে গেলাম। কবে থেকে দেখি না কি ব্যাপার, এমনি অন্য কিছু না। কত রকমের আওয়াজ দিলাম মুখ দিয়ে, ছাগলের মতো। তারপর বন্ধুরা আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এই যে সন্ধ্যাবেলা আমাদের তত্ত্বতে একটু একটু করে সাজানো হচ্ছে। মানে কি বলতো, এই যে বিয়ের ভিডিও মানে অল্প অল্প করে করেছি, আর আমি এত ব্যস্ত, মানে ক্যামেরাটা যে কে ধরবে সেই মানুষটাও ছিল না। আজকে আমাদের হচ্ছে সন্ধ্যা এসেছে, মাম্পি এসেছে, ওদেরকে মা চা বানিয়ে দিল। আর আমাদের হচ্ছে ঠান্ডা ছিল, মানে এই বিয়ের আগে দিয়ে মানে এই যে তত্ত্বগুলো অল্প অল্প করে সাজানো হচ্ছে। আর আমাদের পাড়ারই মেয়ে, ওরা আশেপাশে, ওরা এসে সাজিয়ে দিচ্ছিল অল্প অল্প করে। তো অনেকদিন আগে থেকে সাজানো হচ্ছে কিছু কিছু করে, একদিনে তো সব হবে না, তাই অল্প অল্প করে সাজানো হচ্ছে। আর আমার মা ওদেরকে কি খেতে দিয়েছে জানো তো, চাল ভাজা। ওই যে চাল ভেজেছিল যে মা আগের ভিডিওতে দেখেছি তোমাদের, চাল ভাজা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে দিয়েছে, আর লাল চা। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে, এই যে তুমি তুমি করো একটু দেখো। হ্যালো বন্ধুরা, তুমি কথা বলো কথা বলো কথা বলো। এই যে আমাদের তত্ত্ব সাজানো মাত্র 5টা সাজানো হয়েছে, দেখো এই যে রাখা আছে টেবিলে। এই যে দেখো এটা কেমন করে আছে, দেখো ফুলটুসি।
ফুলটুসি কেমন করে আছে? আমি কিছুদিন থেকে ভিডিও দিতে পারছি না বন্ধুরা, মানে আমি খুবই ব্যস্ত, বুঝেছো? এই যে রাইদের বাড়ি থেকে দেখো ফার্নিচার দিয়েছে, এই যে ড্রেসিং টেবিল, দাঁড়াও, এই যে খাট। দিদা টাটা টাটা। হ্যাঁ বলে আবার আসবা। হ্যাঁ কে এটা? মাম্পি দিদা, মাম্পি, ওইটা মাম্পি। ওই যে চলে যাচ্ছে মাম্পি দিদা, চলে যাচ্ছে। টাকা দিল যা যা চলে গেল। হ্যাঁ ওই যে যাচ্ছে, ওই যে কি ঠান্ডা গো এখানে, জানো খুব ঠান্ডা। এই যে আমার সোনা এসেছে, এই যে দেখো বিছানা টিছানা নতুন, আমার ছেলের ঘরের কি অবস্থা। এই দেখো এই খাট দিল রাইদের বাড়ি থেকে, তারপরে নিচে আছে ডাইনিং টেবিল, আর এখানে টি টেবিল দিয়েছে, এই যে টি টেবিল, আর ওইদিকে এই যে দেখো আলমারিটা আসবে পরে। আর এই যে বিছানার অবস্থা দেখো, এই দেখো সব এই যে তত্ত্ব সাজিয়ে দিল পাশের বাড়ির আমাদের সব, ওরা আমাদের মেয়ে আর কি, মেয়ের মতনই। এই যে কথা বলো তো, একটু হাই করো তো। এই আমার সোনা এসেছে আজকে আমার সোনা এসেছে। ওলে বাবালে এই বুলবুল পাখি কই? বুলবুল পাখি দিব, দেখবা বুলবুল পাখি? দাঁড়াও দিই। বন্ধুরা কান্নাকাটি করছে তো, ওকে একটু। আমার মা হচ্ছে ছাদে গেছে, আমি তো সবসময় ছাদ পরিষ্কার করি, আজকে এসে দেখি মা ছাদ পরিষ্কার করছে, কারণ ছাদ পরিষ্কার করতেই লাগবে। ছাদে হচ্ছে আমাদের রান্না বান্না সব হবে, মানে ঘরোয়া যেটা খাওয়া দাওয়া ওইটা হবে ছাদের মধ্যে। মা ছাদ পরিষ্কার করছে, আমিও যাই হাতে হাতে একটু করে দিই। কি রে ওই লড়কি কब आया? बाबा दिखाई नहीं देता है सुरभि को। उसका दादा का शादी में रहेगा ना, থাকবি, ডান্স করবি এসে। ছাদে গিয়ে দেখি মা করেই ফেলেছে বেশিরভাগ। তারপরে যে রিনা আসলো ছাদে, বললো যে কোথায় কী করিস তোরা। তো ছাদে আসলো দেখতে, ছাদের মধ্যে সব জামা কাপড় মেলা ছিল, এসে দেখি মা করেই ফেলেছে। আর আমার পাগুলো এত ব্যথা করছিল না, খুব ব্যথা করছিল। তো আমি একটু তেল নিয়ে এসেছি যে পায়ে মালিশ করবো রোদে বসে বসে। তোকে কেউ আসলে কি বলো তো, এই যে ছাদে থাকলে খুব অসুবিধা হয়, কেউ আসলে আবার সেই নিচে যেতে হয় দরজা খোলার জন্য। এই বান্ধবী চলেও গেল, এসে একটু ঘুরলো গেল, চলে যাচ্ছে, আবার সেই দরজা আটকাতে আমাকে নিচে যেতে হবে। আর এইটা কি বলো তো, পরের দিনের ভিডিও, বুঝেছো, একদিনের ভিডিও না, পরের দিনকার সকালের ভিডিও। সেন্টারে গেছিলাম, আর ছাদ পরিষ্কার করতেই হবে, কারণ ছাদে একটু খাওয়া দাওয়ার জায়গা হবে, তো রান্নার জায়গা খাওয়ার জায়গা ছাদেই করতে হবে। তো ছাদটা পরিষ্কার না করলে কেমন হবে। তো মা করছে ঝাড়ু দিয়ে, আমি তার ডবল ঝাড়ু দেব। একটু ফুল ঝাড়ু দিয়ে ঝাড় না দিলে না ছাদের ধুলোগুলো যায় না। আর শলার ঝাড়ু দিয়ে ঝাড় দিলে কি হয়, ফাঁকা ফাঁকা মোটা মোটা না ডান্টাগুলো, ধুলোবালি থেকেই যায়। তো মা দিক, পরে আবার আমি দিয়ে দেবো। আর এই ঠান্ডাটা মানে বেশি লাগছে কেন জানি, খুব ঠান্ডা লাগছে। ওই যে কালকে ঘুরতে গেছিলাম, কালকে বান্ধবীদের নিয়ে, ওইদিকে বান্ধবীদের সাথে খুব ঠান্ডা লাগছিল, ওই দিনও এত ঠান্ডা লাগছিল। আমি এসেছি যে পাগুলো একটু তেল মাখবো, মা বললো যে এখানে বসে বসেই মা। আর মাকে বললাম, মা বললে তো হয়েই গেছে, আর কি করবি তুই। তো বন্ধুরা ভিডিওগুলো দেখো তোমরা, অনেকদিন আমি ভিডিও দিতে পারলাম না, এটা অনেক আগের, মানে বিয়ের আগেরও 2-3 দিন আগের ভিডিও, মানে ওগুলো আমি রেখেছি, করে রেখেছি। এখন এডিট করে এগুলো একটা একটা করে পোস্ট করব। আর তোমাদের ভিডিও আমি দেখতে পাচ্ছি না, এই যে দেখা শুরু করব, মানে এতটাই ব্যস্ত না। এই যে ওরা ঘুরতে গেছিলো একটু এদিক ওদিক, তো মানে আবার আমার একটা এই দেওরও মারা গেল আর কি, তো ওর জন্য খুব ব্যস্ত ছিলাম, আর তাই ভিডিও এডিট করারও টাইম পাচ্ছি না। আর অনেক দিন ধরে এডিট না করতে না কেমন যেন একটা মানে কুইরামি ভাব চলে এসছে।
মানে কি বলবো। তো হচ্ছে ভিডিও আমাকে তো এডিট করতেই হবে, কারণ আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে আমার। অনেক দিন ধরে আমি ভিডিও পোস্ট করতে পারছি না। আর বিয়ের ভিডিওগুলো আর নিজে নিজে আর কত করব, মানে ওই ফাঁকে ফাঁকে একটু একটু যা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওর মধ্যে তোমাদের মানে একটু মানে গঙ্গা নিমন্ত্রণ যেটা, ওটাই শেয়ার করতে পারবো, আর পরের ভিডিওতে দেখাবো আরও। ছেলে আজকে মাছ খাবে না, ছেলে বললো কয়েকদিন থেকে মাছ সমানই খেয়ে যাচ্ছে, ওর আর মাছ খেতে ইচ্ছা হচ্ছে না। তো বললো আজকে আমি ডিমের কারি খাবো। তো ওর জন্য ডিম সিদ্ধ বসালাম। দেখো একটা ডিমের কী অবস্থা, ফেটে গেল, একটা ডিম না ফেটে গেল। এই যে আর হয়ে যাবে, একবেলাই খাবো। রাত্রেবেলা আবার না মেয়ের বাড়িতে নিমন্ত্রণ আছে, ওই ছেলেকে খাওয়াবে আইবুড়ো ভাত। তো আমাকে আর মাকেও বলেছে, ওকে কে আর একলা বলবে, আমাদেরও বলেছে। তো রাত্রে ওইখানেই খাওয়া দাওয়া। আর আমার আর মার হচ্ছে সবজি আছে, কালকের অনেক তরকারি আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে। বাটা আছে, শাক আছে, ভালো ভালো খাবার আছে, আমার পছন্দের খাবার। আর মা আছে না, একটু রেডি খাবার খেতে পারছি আর কি। তো দেখো ঠোঁটটা এখনও শুকিয়ে গেছে, তা কেন দাগ। তো যাই হোক, খুবই ব্যস্ত বন্ধুরা আমি, আর ভিডিও তো আমি দিতেই পারছি না। কি হবে চ্যানেলের অবস্থা কে জানে, টাইমই তো পাচ্ছি না। তত্ত্ব সাজানো কত কিছু বাকি। তো বিয়েগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখি যতটা পারি। ঠিক আছে, সাথে থাকো। মা পরে নেবে, দেখো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও বন্ধুরা। বললাম না যে আমি রোজ রোজ অল্প 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 করে ভিডিও বানিয়েছি, ওগুলো আমি একসাথে করে তোমাদের মানে এডিট করেছি। তো এটা হচ্ছে ওই যে ওরা আসে দুজন, ওরা সাজিয়ে দিচ্ছে। একটা খরগোশ বানিয়েছে, দেখো বন্ধুরা খরগোশটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলো। বাচ্চা মেয়েরা ভালোই যা বানিয়েছে, ভালোই করেছে। আমার তো খুব পছন্দ হয়েছে, সুন্দর করেই তত্ত্বগুলো ওরা সাজিয়ে দিচ্ছে। আর অনেকগুলো তত্ত্ব তো অনেক, মানে এগুলো একদিনে তো হওয়ার কথা না, মনে করো কমসে কম 4-5 দিন লেগেছে এগুলো বানাতে। আর এই যে আমাদের ছাদে কালকে সকাল থেকে প্যান্ডেলও শুরু হয়ে যাবে। এই দেখো প্যান্ডেলও শুরু হয়ে গেছে। আর আজকে রাত্রিবেলায় গঙ্গা নিমন্ত্রণ। তো গঙ্গা নিমন্ত্রণের ভিডিও দিয়েই তোমাদের ভিডিওটা আমি আজকে শেষ করে দেব। আর পরের ভিডিওতে আবার বিয়ের কিছু কিছু অংশ তোমাদের দেখাবো, কারণ পুরোটা বললাম না আমি করতেই পারিনি। আর ক্যামেরা নিয়ে যদি আমি বসে থাকি, আর বাকিগুলো সবাই তো আমাকেই ডাকে, এদিকে এটা কোথায়, ওটা কোথায়, ওটা কোথায়, এইগুলো তো আমাকেই বলবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওগুলো দেখো তোমরা। আজকের জন্য এখানেই রাখছি, টাটা, ভালো থেকো সবাই।